আজ পবিত্র মহরম মাসের 10 তারিখ। সেই দিনে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদ বাহিনীর হাতে শহীদ হন। এটি ইসলামের ইতিহাসের একটি মর্মান্তিক ঘটনা এবং ইসলামিক উম্মার জন্য এটি একটি স্মরণীয় দিন। দিনটি ছিল শুক্রবার 61 হিজরি 10ই মহরম। 82 জনের কাফেলা নিয়ে কারবালার প্রান্তরে অবস্থান করছিলেন হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম প্রচারের জন্য, ইসলামের পতাকাকে বিশ্বে সমুজ্জ্বল করার জন্য এজিদের হাতে শহীদ হন তিনি ও তার প্রায় সঙ্গীরা। নিষ্ঠুর এজিদ বাহিনী তাদের এক ফোঁটা পানি খেতে দেয়নি। ফুরাত নদী পানি বন্ধ করে রেখেছিল এজিদ বাহিনী, শুধুমাত্র নবীর বংশের মানুষের জন্য। তাই সারা বিশ্ব উম্মা এই দিনটিকে মর্যাদার সাথে পালন করেন। এর এক অংশ আমাদের হবিগঞ্জে পালিত হচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হবিগঞ্জের বিভিন্ন জায়গা থেকে আগত মুকাম বাড়ির মুকাম নিয়ে তারা হবিগঞ্জের বিভিন্ন ফটকে ইয়া হুসাইন ধ্বনিতে মুখরিত করছে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহলে বায়াতের প্রেম, ভালোবাসা ও মহব্বত যে মুমিনের অন্তরে থাকিবে, আহলে বায়াতের উসিলায় তারাই জান্নাতুল ফেরদৌস নসিব হবে। তাই আমরা যতদিন দুনিয়ায় বেঁচে থাকব ততদিন আল্লাহ নবীর দেখানো পথে চলব। দৈনিক দুর্বার, লাবিব ইসলাম, হবিগঞ্জ।